হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 15-16 একটা কোশ্চেন সলভ করব এবং আরেকটা বুয়েটের রিটেন কোশ্চেন সলভ করব। তো আমাদের প্রথম কোশ্চেনে দেওয়া আছে যে প্রতি সেন্টিমিটার কিউব এর অণুর সংখ্যা হচ্ছে 1.5 ইন্টু 10⁻19টি এবং অণুর পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে। গড় মুক্ত পথ বের করো। তো আমরা জানি যে গড় মুক্ত পথ আসলে কি, যে পরস্পর সংঘর্ষ দুইটা অণু হওয়ার মাঝখানে তারা যেই দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তাদের গড় মুক্ত পথ, বা সেটা হচ্ছে তাদের মুক্ত পথ। আর সবগুলো অণুর চিন্তা করে আমরা যখন গড় বের করি সেটা হচ্ছে গড় মুক্ত পথ। এখন গড় মুক্ত পথের অনেকগুলো সূত্র রয়েছে, তার মধ্যে ম্যাক্সওয়েলের সূত্র রয়েছে, ক্লসিয়াসের সূত্র রয়েছে। তো যেহেতু ম্যাক্সওয়েলের সূত্রটা আমরা সব থেকে বেশি শুদ্ধ আকারে পেতে পারি, তো আমি এই জন্য ম্যাক্সওয়েলের পদ্ধতিতে এই গড় মুক্ত পথ বের করব। বাট তোমরা যদি এক্সামে এক্স্যাক্টলি লিখে দাও যে আমরা ক্লসিয়াসের সূত্র অনুসারে গড় মুক্ত পথ বের করেছি, যেহেতু বলা নাই প্রশ্নে, তাহলে সেক্ষেত্রেও হয়তো বা হবে। তো আমরা যাই হোক, আমরা এখন হচ্ছে ডিরেক্টলি ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আমরা ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে জানি কি, যে আমরা যে গড় মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করি, এই ল্যামডা ইজ ইকাল টু হচ্ছে 1/√2 আমাদের এন পাই সিগমা স্কোয়ার। আচ্ছা, এখন আসো আমরা সেই পরিচয় অনুসারে এখানে মানগুলো বসাই। তাহলে আমাদের এইখানে যেই এন এর মানটা আছে, সেই এন এর মানটা কি? এন এর মানটা হচ্ছে অণুর সংখ্যা প্রতি সেন্টিমিটার কিউবে। এখন সেটা সেন্টিমিটার কিউবও হতে পারে, মিটার কিউবও হতে পারে। এখন আমরা কি অনুসারে ভ্যালুটা বসাবো, আর ল্যামডার মান আমরা মিটারে চাই নাকি সেন্টিমিটারে চাই, তার উপরেই আসলে ডিপেন্ড করবে। তো আমরা যেহেতু ল্যামডার মানটা সেন্টিমিটারে বের করব, এই কারণে আমরা এখানে ডিরেক্টলি এন ইজ ইকাল টু সেন্টিমিটার কিউবের মানটাই বসাবো। তাহলে আমাদের প্রতি সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা কত? 1.5 ইন্টু 10⁻19টি। আচ্ছা, এখন আমাদের যেই আহ, পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে, সেই পারমাণবিক ব্যাসার্ধ কত? আমাদের পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁻8 মিটার। প্রথম জিনিস হচ্ছে আমাদের সিগমা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ না, আমাদের সিগমা কিন্তু পারমাণবিক ব্যাস। তার মানে একে 2 দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আছে আয়ত, মানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে মিটারে, কিন্তু আমাদের নিয়ে যেতে হবে কিসে? সেন্টিমিটারে। তাহলে আমরা অবশ্যই সিগমা ইজ ইকাল টু লিখবো 2 × 2 × 10⁻⁻8 আছে, যেহেতু আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে -6 সেন্টিমিটার। আর এটা কি হবে? পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন আমাদের যদি এটা বসাই তাহলে 4 × 10⁻⁻6 সেন্টিমিটার। এখন আমরা জাস্ট ডিরেক্টলি এখানে মানগুলো বসাই দিই। আমাদের 1 এর জায়গায় 1, এখানে √2, এন এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10⁻19, এবং আমাদের আছে হচ্ছে পাইকে আমরা পায়ের মতোই রেখে দিলাম। আর এখানে আছে আমাদের 4 × 10⁻⁻6 এর হোল স্কোয়ার। যদি আমরা এটা বসাই তাহলে আমরা ডিরেক্টলি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 9.3783 ইন্টু 10⁻⁻10। যেহেতু আমরা সবগুলো একক সেন্টিমিটারে ধরেছি, তাহলে এখানে আমাদের যে দৈর্ঘ্যটা বের হবে, অর্থাৎ গড় মুক্ত পথ বের হবে, সেটা আসলে সেন্টিমিটার এককে বের হবে। তো এভাবে আমরা খুব সহজেই ম্যাথটা করে ফেললাম। দেখো, 1 মিনিট আসলে লাগে না ম্যাথটা করার জন্য, এত কিছু ব্যাখ্যা দিলাম বলে আসলে 1 মিনিট চলে গেল। বাট আমরা খুব সহজেই বুয়েটের আরেকটা ম্যাথ আমরা সলিউশন করে ফেললাম। এবার নেক্সট যেই ম্যাথটা আছে সেটা হচ্ছে বুয়েটের খুবই সুন্দর একটা ম্যাথ। বলছে যে একটা লৌহ সিলিন্ডার দেওয়া আছে, 250 কিলো প্যাসকেল সে চাপ নিয়ে আসে এবং 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি অবস্থায় আছে। তো সিলিন্ডারটি এত পরিমাণ চাপ সহ্য করতে পারে এবং তার গলনাঙ্ক হচ্ছে 1800 কেলভিন। সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? আচ্ছা, নির্দিষ্ট একটা তাপমাত্রায় চাপ দেওয়া আছে, আর আমাদের গলনাঙ্কের তাপমাত্রায় সেই গ্যাসের চাপ, চূড়ান্ত চাপ বের করতে হবে। আর সিলিন্ডারটি কি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? আচ্ছা, সিলিন্ডারটি গলে যাবে কখন বুঝবো? যখন আমরা দেখবো যে আমাদের গলনাঙ্ক অর্থাৎ 1800 কেলভিন তাপমাত্রাতেও আসলে সিলিন্ডারের সর্বোচ্চ পরিমাণ চাপ ধারণ ক্ষমতা ক্রস করতেছে না, তার মানে হচ্ছে সিলিন্ডারটা ওই তাপমাত্রায় গলা শুরু করবে। কিন্তু আমরা যদি দেখি যে গলনাঙ্কের তাপমাত্রায় যেই পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে সেটা তার সহ্যকৃত চাপের থেকেও অনেক বেশি, তাহলে গলনাঙ্কে পৌঁছানোর আগেই তো সেইটা আসলে বিস্ফোরিত হবে, কেননা তার তো এত বেশি ধারণ ক্ষমতাই নাই, চাপ নেওয়ার মতো ক্ষমতাই নাই। সো গলনাঙ্কে পৌঁছানোর আগেই সে কি হবে? বিস্ফোরিত হবে। তাহলে আমরা সেই অনুসারে জানি যে আমাদের যেহেতু চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তাহলে আমাদের সেই বিশ্ববিখ্যাত সূত্র, একটাই সূত্র, P1/T1 ইজ ইকাল টু
P2 ভাগ T2। এখন আমাদের দেয়াই আছে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 250 কিলোপ্যাসকেল। আর আমাদের T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 300 কেলভিন। আমাদের T2 এর মান কত, 1800 কেলভিন। আর আমাদের বের করতে হবে যে কত চাপ সহ্য করতে পারে, সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের গলনাঙ্কের তাপমাত্রায় চাপ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি P2 ইজ ইকাল টু P1 T2 ভাগ T1। আচ্ছা, তাহলে P1 এর মান কত, 250 গুণ, আমরা কিলো প্যাসকেলে বের করবো, আমাদের কোনো সমস্যা নাই। T2 এর মান কত, 1800 এবং T1 ভাগ দিলাম 300। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে শূন্য শূন্য কাটা, এখানে থাকতেছে হচ্ছে 6, তাহলে 6 গুণ আমাদের 250, তাই না? তাহলে আমাদের কত আসে, আমাদের আসছে হচ্ছে 1500 কিলো প্যাসকেল। এখন আমরা দেখি যে যেহেতু আমাদের, দেখো যে মানটা আসছে অর্থাৎ 1500 কিলো প্যাসকেল, এই মানটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 10⁻³ কিলো প্যাসকেল, সেটার থেকে কিন্তু অবভিয়াসলি বড়, তাই না? তাহলে যেহেতু বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই তাপমাত্রায় পৌঁছানোর আগে, গলনাঙ্কের তাপমাত্রা পৌঁছানোর আগে আসলে কি হবে, সেটা অবশ্যই অবশ্যই বিস্ফোরিত হবে। তাহলে আমরা বলতেই পারি যে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। এখন তোমাদের মনে অনেক বেশি কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো প্রায় বুয়েট কোশ্চেন ব্যাংক সলভের দিকে, এই পর্যন্ত আমরা তো তেমন কঠিন অঙ্ক দেখতে পারিনি। অ্যান্ড ইটস অবভিয়াস, আমি কোশ্চেন ব্যাংক দেখার পরে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র পুরো এত বছরের কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমার 2টা কোশ্চেন আছে কঠিন, বাট বাকি যতগুলো কোশ্চেন আছে একটা মোটামুটি মিডিল ক্লাস স্টুডেন্ট আসলে এই কোশ্চেনগুলো সলভ করতে পারে। সো সমস্যাটা আসলে কোথায় হয়, সমস্যাটা হয় হচ্ছে 2টা জায়গায়। নাম্বার 1, সব অধ্যায়ের সব ধরনের কোশ্চেন কঠিন হয় না, যেমন আমাদের 10ম অধ্যায়ের কোশ্চেনগুলো তেমন কঠিন হয় না, কিন্তু বেশ কিছু অধ্যায় আছে যেখান থেকে আসলে কঠিন কোশ্চেন করে, এবং বুয়েটে তুমি 20 to 30% বেশ টাফ কোশ্চেন পাবা। এখন সেটার জন্য চান্স হয় না এমন না, যেমন আমি নিজেই বুয়েট প্রিটেন ক্র্যাক করতে পারি নাই। তো আমাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমরা ওই মোমেন্টে অ্যাডমিশনের আগে সেই পরিমাণ প্র্যাকটিস করিনি বা করতে পারিনি। তো যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো, দেন তুমি পরীক্ষার সময় চাপটা সামলিয়ে এই জাতীয় ম্যাথগুলো খুব সহজে টানা 40টা ম্যাথ তুমি সলভ করতে পারবা। বাট তোমার যদি ওই প্র্যাকটিসটা না থাকে, দেন তুমি আসলে যত ভালোই ম্যাথ করো না কেন, পরীক্ষার হলে যে তুমি ঘাবড়িয়ে যাবা, বা সহজ একটা ম্যাথ কিন্তু কিভাবে করব এটা আসলে তুমি বের করতে পারবে না। এই কারণে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং কোশ্চেন ব্যাংকের ভিডিওগুলো অন্তত একটু নিয়মিত দেখার চেষ্টা করো। আমার যদিও লেখাটা গোছানো না, বাট আমি কথাবার্তা বেশ গুছিয়ে বলি। আমার কথাগুলো হয়তো বা তোমার এক্সামে কোনো একটা টাইমে, অ্যাডমিশনের টাইমে আমার কোনো কথা একটা তোমার মনে পড়বে যে ভাইয়া এই ম্যাথটা এই স্টাইলে করতে বলেছিল, বা এই ম্যাথটা এই স্টাইলে করা যায়, অথবা পড়ার সময় মনে পড়বে যে এই জায়গাটায় আমার বেশি গুরুত্ব দিতে হবে। এবং এই কারণেই আমরা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ ভিডিওগুলো আসলে বানাই। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।